আজকে আমাদের রেসিপি কড়াইয়ের ডালের হিঙের কচুরি। কড়াইয়ের ডালের কচুরি করার জন্যে আমি ময়দাটা মেখে রেখে দিচ্ছি। 250 গ্রাম ময়দা আছে, এতে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দিচ্ছি এর সাথে। তেল দিয়ে এতে ময়ান দেবো। ময়ানটা একটু বেশি করে দেবো। ময়দাটা আগে থাকতে মেখে রেখে দিলে ময়দার যে টান থাকে একটা, সেটা নষ্ট হয়ে যায়, বেলাটা ভালো হয়। ময়ানটা মেশানোর পর এইভাবে দেখে নিতে হবে যে এটা আটকে যাচ্ছে কি না, এগুলো সব ময়দাগুলো মিশে আটকে যাচ্ছে কি না, সেইভাবে দেখে নিতে হবে। এতটাই ময়ান দিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি শক্তও হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটা ঠিক এইরকমভাবে ময়দাটা মেখে রাখতে হবে। এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা যাতে হাওয়া না ঢুকতে পারে। এটা খোসা ছাড়ানো ভাঙা কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এই ডালটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ফুলে গেছে, নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি পিষে নেব। ভেজানো ডালটা জল থেকে ঝরিয়ে নিয়েছি, এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এটা মিহি করে পেশা হবে না, এটা আধ বাটা হবে। এটা এইরকমভাবে বাটা হবে। এই অর্ধেকটা বাটা হয়েছে, অর্ধেকটা গোটা ডাল আছে, এইরকম। বাটা ডালের মধ্যে আমি মুড়িগুলো থেঁতো করে নিয়েছি। থেঁতো করে 2 চা চামচ মুড়ি থেঁতো করা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ কালো জিরে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হিং দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি। কড়াই 2 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে তেলের মধ্যে এটা একটু ভাজা ভাজা করে নেব, এতে ডালের কাঁচা ভাবটা চলে যাবে। 3 মিনিট মতন নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, কড়া থেকে এটা ছেড়ে আসছে, কড়াই আর লাগছে না, তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। একটা গন্ধও বেরিয়েছে একটা ভালো। আমি ঠান্ডা করতে দেবো, তারপর কচুরি পুর দেবো। যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন সেটাকে আবার আমি আরেকটু ঠেসে নিচ্ছি। এইভাবে আর একবার এদিক ওদিক করে ঠেসে নিতে হবে। এটা ঠাসা হয়ে গেছে, এবার আমি এটাকে লেচি করে নেব। এরকম ছোটো ছোটো সাইজ করে লেচি করতে হবে। ডালটাকেও আমি একটুখানি ঠেসে নিচ্ছি। উপরে এগুলো শুকিয়ে গিয়েছিল, এটাকে ঠেসে নিয়ে আমি সমান করে নিচ্ছি। এবার আমি ডালের থেকেও আমি ওই রকম ছোটো ছোটো করে লেচি করে নেব। এই হাতে করে নেবো এইরকমভাবে হাতে ছোটো ছোটো লেচি করে নেব। লেচিটাকে এরকমভাবে হাতে পাকিয়ে এটাকে একটু চেপটে নিতে হবে, নিয়ে এটাকে একটা বাটির মতো আকার দিতে হবে।
যে ডালের যে লেচিটা করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এটাকে মুড়ে দিতে হবে, মুখটা বন্ধ করে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। এরকমভাবে করে এটা এর সাথে চেপে মিশিয়ে দিতে হবে, দিয়ে এটাকে এইভাবে আরেকবার ঘুরিয়ে নিয়ে একটু চেপে নিতে হবে। এইভাবে পুরোনো লেচিগুলো একটা একটা করে নেব। আর এই যে তেল আর বাটি আছে, তেলের বাটি থেকে আমি একটু তেল মাখিয়ে নেবো, নিয়ে চাকিতে রাখবো, এরকম রেখে একটু চেপে দেবো, চেপে দিয়ে একটু ডলটা দিয়ে আলগা হাতে একটু প্রেস করে দেবো। এইভাবে সবগুলো বেলে নেবো। এবার এগুলো তেলে ভেজে নেবো। ওখানে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি আঁচটাকে এবার একটু মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি কচুরিগুলো ছাড়বো। এটা নিজেই ফুলে উঠে আসবে, তারপর উল্টাবো। এইভাবে ব্রাউন হয়ে গেলে তুলে নেবো। হালকা ব্রাউন কালার এসে গেছে, এটা আমি এবার তুলে নেবো। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব।